হবে। হযরতে বেলাল তিনি দেখলেন আমি যতই দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি দুনিয়াতেই করে নেব, কিয়ামতের দিন আমি বাকি রাখবো না। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, হযরতে বেলাল তিনি বললেন, শোনো হে উমাইয়া, তুমি বুঝে নাও আমি যেই কলমাটা মুখে পড়ে নিয়েছি এই মুখ দ্বারা আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না। উমাইয়া, আমি অবশ্যই তোমার কাছে সত্য কথা বললাম। আমি আমার মুখ দ্বারাতে নবীর কাছ থেকে পাওয়া কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি বাড়াবো না, শেষ করে দেবো। জি, বুঝতে পারছি আমি, আমাদের কাজই তো এটা, বেশি সময় নষ্ট করবো না। একটা টপিক দেবো আপনাকে। হযরতে বেলাল তিনি কি বললেন যে আমি যে মুখ দানায় কলমা পড়েছি এই মুখে আমি আর মিথ্যা বলবো না, সত্যই বলবো। যে মুখে কলমা পড়েছি এই মুখে হালাল জিনিস ছাড়া হারাম জিনিস খাবো না, জায়েজ ছাড়া না জায়েজ খাবো না। হে মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও যে মুখে কলমা পড়েছি সুবহানাল্লাহ, ওই মুখ দ্বারাই কতই না হারাম জিনিস আমরা খাচ্ছি। মিলনের দাদি সুবহানাল্লাহ, মিলনের দাদি দিয়েছে 100 টাকা, এই দেখেন সুবহানাল্লাহ। আর মিলন প্রথম দিয়েছে 100 টাকা, মুজবুল ভাই দিয়েছে আপনার 100 টাকা সুবহানাল্লাহ। তার মানে 3 জনের 300 টাকা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য কি করলেন একবার বুঝাইলেন ব্রাদার। আর যদি কারো দেওয়া থাকে দিয়ে দেন, বেশি সময় নষ্ট করবো না। হযরতে বেলাল কি বললেন, আমি যে মুখে কলমা পড়েছি এই মুখে সত্য ছাড়া মিথ্যা বলবো না। হে মুসলমান, আজকে আমরা কলমা পড়া মুসলমান, আপনার বড় বোন, মুখ দ্বারাই মিথ্যা বলবো না। আর আজ আপনি আমি মুসলমান, কলমা পড়া মুসলমান, কোরআন পড়নেওয়ালা মুসলমান, মসজিদে আল্লাহ আল্লাহ করা মুসলমান। এই মুখেই কোরআন পড়ছি, ওই মুখেই কলমা পড়ছি, ওই মুখেই আল্লাহর নাম নিচ্ছি, ওই মুখেই রাসূলের নাম নিচ্ছি, অথবা ওই মুখ দ্বারাতে আবার কতই না আমরা হারাম জিনিস খাচ্ছি। এ মুসলমান, আপনি যদি সজাগ হতেন তা হযরতে বেলালের ইতিহাস আপনার মনে থাকতো। হযরতে বেলাল বলছেন কলমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া বলছে বেলাল কলমাটা তুমি একবার মাইনাস করে দাও, কলমা তুমি ত্যাগ করে দাও, ইসলামটাকে তুমি মাইনাস করে দাও, ইসলামটাকে তুমি ছেড়ে দাও। হযরতে বেলাল তিনি বললেন, হে উমাইয়া শোনো, আমি জীবনে যতদিন ধরে বেঁচে থাকবো, শরীরে আত্মা জড়িত থাকবে, ততদিন পর্যন্ত বেলাল ইসলামটাকে ছাড়বে না। মিলন আমাদের আছে 100 টাকা, বেনামি সুবহানাল্লাহ, বেনামি 20 টাকা, মিলন আমাদের আছে 100 টাকা। এবারে বেলাল হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি ছাড়বা কি ছাড়বা না? বলে না, আমি কলমা পড়েছি, কত শান্তি পেয়েছি, আমি কলমা ছাড়বো না। আমি ইসলামটা পেয়েছি, সুন্দর জিনিস পেয়েছি, এটাও আমি বড় নেয়ামত পেয়েছি, ছাড়বো না। হযরতে বেলালকে বলা হলো, বেলাল শোনো, যদি তুমি কলমা না ছাড়ো তবে তোমাকে আমি এমন শাস্তি দেব তুমি সহ্য করতে পারবে না। হযরতে বেলাল তিনি বললেন যে আমি নবীকে ভালোবেসেছি, আমি ইসলামকে ভালোবেসেছি। এ মুসলমান, ইংরেজিতে আই লাভ মোহাম্মদ বলা হয়েছিল, বেনামি দিয়েছে 110 টাকা। আই লাভ মোহাম্মদ বলেছে একজন মুসলমান ইংরেজি ভাষাতে, আর হযরতে বেলাল আরবের সরজমিনে মক্কার ধরতিতে আরবি ভাষাতে আই লাভ মোহাম্মদটা বলেছিল, আমি নবীকে খুব ভালোবাসি, নবীকে খুব ভালোবাসি। এটা বলা হয়েছিল কখন? হযরতে বেলালের দুটো হাতকে বেঁধে দেওয়া হলো, পিছন দিকে পাকে বেঁধে দেওয়া হয়েছে, বুকের উপরে ওজনযুক্ত পাথর রাখা হয়েছে। বেলাল তুমি একবার বলো নবীকে ভালোবাসো না, একবার বলো তুমি কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল উনি বলেছিলেন আমি মরতে দম তক, মৃত্যুর আগে পর্যন্ত যে কলমা পড়েছি এই কলমা আমি মৃত্যুর আগে পর্যন্ত ছাড়বো না। হযরতে বেলালের বুকের উপরে শক্ত মজবুত ওজনযুক্ত পাথর বেঁধে দেওয়া হয়েছিল, পায়ের দিকে দড়ি বেঁধে
টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তে হযরতে বেলাল সুবহানাল্লাহ গোটা আরবের মানুষকে দেখিয়ে দিয়েছিল হযরতে বেলাল কার নাম। মক্কার সবাই জানতো না হযরতে বেলাল কার নাম, মদিনার সবাই জানতো না হযরতে বেলাল কার নাম, ভারতের মানুষ জানতো না হযরতে বেলাল কার নাম, ইংল্যান্ডের লোক জানতো না হযরতে বেলাল কাকে বলে, বাংলাদেশ জানতো না হযরতে বেলাল কাকে বলে, পাকিস্তান জানতো না, তুর্কিস্তান জানতো না, হিন্দুস্তান জানতো না। কিন্তু হযরতে বেলালকে জানলো কখন? হে মুসলমান, সেই মুহূর্তেই জানলো যখন হযরতে বেলালের অন্তরে আমার নবী মুস্তাফার ভালোবাসা প্রচার করেছিল। নবীর ভালোবাসার কারণে গোটা ওয়ার্ল্ডের মানুষ হযরতে বেলালকে আশিকে রাসূল বলে চিনতে পেরেছিল। বিরাদার, একটা কথা মনে রাখেন, সেই কানপুরের যুবককে কাশিল্লা লোক চিনতো না, রাজগ্রাম চিনতো না, মুরারই চিনতো না, ভারতের সবাই চিনতো না। কিন্তু একটা কারণে গোটা ভারত লোক চিনলো, শুধু নিজের মুখ দ্বারাই আই লাভ মোহাম্মদ বলার কারণে বাচ্চা বাচ্চা চিনে নিয়েছে, সচ্চা সচ্চা বুঝে নিয়েছে। আই লাভ মোহাম্মদ বলার কারণে সেই লোকটাকে, যুবককে গোটা ভারতের লোক চিনতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরতে বেলাল ছিল গরিব, হযরতে বেলাল ছিল গোলাম, কিন্তু হযরতে বেলাল বাদশাহী পেয়ে গেলেন, সবাই চিনতে পারলো। হযরতে বেলালের বুকের উপরে পাথর বেঁধেছিল, টানা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। তারপরেও হযরতে বেলাল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলা ছাড়েনি। আর এই আই লাভ মোহাম্মদ বলার কারণেই হযরতে বেলালের উপরে অত্যাচার করেছিল, তথাপি হযরতে বেলাল আই লাভ মোহাম্মদ বলা ছাড়েনি। হে মুসলমান, আমাদের মতো মুসলমানকে যদি কারাগারেও দিয়ে দেওয়া হয়, আমাদের মুসলমানকে যদি সুবহানাল্লাহ রাস্তায় ফেলে গুলি করে দেওয়া হয়, তবু আমরা আই লাভ মোহাম্মদ বললাম। জোরে বলে আই লাভ মোহাম্মদ বললাম, জোরে বলেন আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। হে মুসলমান, আজকে কাফির তো কাফির, মুশরিক তো মুশরিক, আই লাভ মোহাম্মদ বলাতে কষ্ট পেয়েছে, মুসলমানকে নির্যাতন করেছে, কিন্তু মুসলমানের পোশাক মিলনের স্ত্রী দিয়েছে 200 টাকা। বলছিলাম শুনেন, আই লাভ মোহাম্মদ বলার কারণে কাফির তো অত্যাচার করেছে, কিন্তু মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, মৌলবি পোশাক পরিধান করে ভারতবর্ষের খ্যাত নামা প্রচার হওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে এমন একটা রাখাল মৌলবি, ওর নাম হচ্ছে মুমতাজুল, সুবহানাল্লাহ, মুমতাজুল আই লাভ মোহাম্মদ বলেছে। আমার সেই কি বলে 200 টাকা দিয়েছে মিলনের নামে। যাই হোক, বলছিলাম যে একটা মৌলবি উঠাছে মুমতাজুল, আমি অন ক্যামেরা বলছি, ডাইরেক্টলি বলছি, অনেকের কষ্ট হবে, নামও হলো মুমতাজুল, করে বড় ভুল। তার বক্তব্য আই লাভ মোহাম্মদ তোমার বলার দরকার কি, এরকম মুমতাজুল মৌলবি বলেছে। আচ্ছা বলেন, একটা কাফির যদি বলে এটাকে আপনি মেনে নিতে পারলেন, কিন্তু মুসলমান হয়ে, মুসলমান পোশাক পরে, মুসলমানের রূপ ধারণ করে যদি কোনো মুসলমান বলে যে আই লাভ মোহাম্মদ, তুমি বলবে কেন? আপনি বলেন ও নবীর পক্ষে না নবীর বিপক্ষে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। যদি কেউ টুপি পরে দাড়ি রেখে বলে আই লাভ মোহাম্মদ, তুমি বলবে কেন? তোমার বলার কি দরকার ছিল? এরকম যদি কেউ বলে, ওই লোকটাকে আপনি মুসলমান বলবেন? আপনি হয়তো বলবেন আমরা তাকে মুসলমান বলতে পারবো না, এই মুসলমান নবী মুস্তাফার শত্রু। সেই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নাজদি থেকে শুরু হলো, আর কিয়ামত অবধি দেশে ওয়াহাবি যতদিন থাকবে, আমার নবীর শত্রু ততদিন দুনিয়াতে থাকবে। এই মুমতাজুল বলছে আই লাভ মোহাম্মদ বলে তোমার কি দরকার? তুই পিচ্ছাপ করে পানি লিয়েছো, লাউনে আই লাভ মোহাম্মদ বলে বেড়েছো, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অর্ধরাতে এরকম ভাষা যদি হয়, তাহলে মুসলমান কোন দিকে যাবে? আমি তো তাকে মুমিন বলে ভাবি না, আমি তাকে মুসলমান জানিয়ে না, কিন্তু মানুষ, পাবলিক তো জানে না, পাবলিক তো বুঝছে একটা মৌলবি। তো মৌলবি যদি এরকম কথা বলে, তো আমরা কি করব? এরকম অনেক মানুষের মধ্যেও আসবে। হে মুসলমান,
এরা ওই আব্দুল্লাহ ইবনে নাজদির ছাপা লিখা কিতাবে পড়া মৌলবি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত মৌলবি আছে সাহাবায়ে কেরামের বিবৃতি বর্ণনা করে দেওয়া সেই সমস্ত মত, সেই সমস্ত পথ, ওই সমস্ত কিতাব পড়ে সুন্নি হয়েছে, হানাফি হয়েছে। কোনদিন কোন সুন্নি হানাফির মুখ দ্বারাই আমার নবী মুস্তাফার ব্যতিক্রম কোনো কথা শুনতে পাবেন না। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত আমাদের সবাইকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকার মতো ক্ষমতা, শক্তি, বিবেক প্রদান করেন। বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।